আজকে আমরা চলো স্পর্শকোণ বা অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট সম্পর্কে শিখি। আজকে যেটা শিখবো সেটা হচ্ছে স্পর্শকোণ বা আমরা বলি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। স্পর্শকোণ 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 বা বলি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। তোমরা খেয়াল করে দেখবা যে আমরা ধরো একটা কাঁচ নিলাম, কাঁচের উপরে ড্রপার দিয়ে ধরো 1 ফোঁটা পানি রাখবো। ড্রপার দিয়ে ধরো এটা হচ্ছে কাঁচ, কাঁচ এটাকে কঠিন বলতেছি, কঠিনটা হচ্ছে কাঁচ। এই কাঁচের উপরে ড্রপার দিয়ে 1 ফোঁটা পানি রাখবো। এখন পানিটা সুন্দর দেখবা আলতোভাবে ড্রপার দিয়ে 1 ফোঁটা পানি রাখলে পানিটা এরকম হালকা গোল হয়ে থাকে। আবার তুমি যদি এটা হচ্ছে পানি, হ্যাঁ এটা হচ্ছে পানি, পানিতে যদি 1 ফোঁটা ড্রপার দিয়ে পানি রাখো, পানিটা এমন হয়, একটু গোল হয়ে থাকে। কেন গোল হয়ে থাকে সেটা ব্যাখ্যা করছি, সেটা তোমাকে বলছিলাম যে যে কোনো তরলের পৃষ্ঠে কি থাকে, পৃষ্ঠের ক্ষেত্রফল সবসময় কমানোর চেষ্টা করে, তো গোল জিনিসের ক্ষেত্রফল সবচেয়ে কম। তো যে কোনো তরল চেষ্টা করে যে গোল হয়ে যেতে, কারণ গোলক আকার ধারণ করলে তার পৃষ্ঠের ক্ষেত্রফল কী হয়, কম হয়। কিন্তু পানির ক্ষমতা কম দেখে সে সম্পূর্ণ গোল হতে পারে না। কিন্তু তুমি যদি এই কাচের উপরেই তুমি যদি পারদ রাখো, তা 1 ফোঁটা পারদ রাখো, এইটা ধরো কাচ, এটা কাচ, এই কাচের উপরে 1 ফোঁটা পারদ রাখলাম, পারদটা দেখবে সম্পূর্ণ গোল হয়ে যায়, এরকম পুরো বলের মতো থাকে। এটা হচ্ছে পারদ, হ্যাঁ এটাও তরল, এটা হচ্ছে পারদ। পারদের ক্ষমতা বেশি, সে সম্পূর্ণ গোল হয়ে যেতে পারে, কিন্তু পানি সম্পূর্ণ গোল হতে পারে না, আংশিক গোল হয়, যতটুকু সামর্থ্য তার ততটুকু গোল হয়। এই সামর্থ্যটা কী দিয়ে যাচাই করে এটা আমরা পরে দিয়ে বুঝবো। তো আমরা যে এই যে কঠিন আর তরল, মানে এই পানিটা হচ্ছে এখানে তরল, বা এখানে পারদটা হচ্ছে কি এটা তরল। তো কিছু তরল দেখা যায় সম্পূর্ণ গোল হয়ে যায়, কিছু তরল দেখা যায় সম্পূর্ণ গোল হতে পারে না, আংশিক গোল হয়। বা তুমি কি করলা, বড় একটা পাত্র নিলা, বড় একটা পাত্রের মধ্যে পানি রাখলা, পানি রেখে সেইখানের মধ্যে ধরো একটা কাঁচ ডুবাই দিলা। তো আমি বলবো যে তুমি একটু মাইক্রোস্কোপিক ভিউতে দেখো, যদি পানি এটা হচ্ছে কাঁচ, হ্যাঁ এটা হচ্ছে কাঁচ, এখানে এখন আর ড্রপার দিয়ে অল্প পানি না, অনেক পানির মধ্যে একটা কাঁচ ডুবাই দিচ্ছ আর কি। এখন এই পানির মধ্যে কাঁচটা কিভাবে আছে, কাঁচ আর পানি যেখানে মিলিত হয়েছে এই জায়গাটা দেখলে তুমি দেখবা যে এই জায়গাটা এরকম, এখানে পানি, জাস্ট কর্নারটা দেখতে বলতেছি, কর্নারে দেখবা যে একটু সামান্য একটু উপরে উঠে গেছে, এটা হচ্ছে পানি। পানির মধ্যে যদি কাঁচটা ডুবাই দাও তাহলে এরকম দেখবা। আবার তুমি যদি পারদের মধ্যে কাঁচটা ডুবাও, ধরো হচ্ছে এইটা হচ্ছে পারদ আছে এখানে, এটা হচ্ছে কাঁচই, এখন এই কাঁচ, এটা হচ্ছে কাঁচ, এইখানের মধ্যে এই কাঁচের মধ্যে এবার কি ঢুকাইছো, পারদের মধ্যে একটা কাঁচের খণ্ড তুমি ডুবাই দিছো। তখন এই যে কাঁচটা যখন ডুবাই দিচ্ছ, তখন দেখবা যে পারদ যেটা আছে, পারদ এখানে এরকম ভাবে থাকে, এদিকে যেটা আছে এটা হচ্ছে পারদ। এখন এটা কেন এরকম থাকে এটার ব্যাখ্যা তোমাকে, এটা গোল হয়েছে, এটা দেখো একটু নিচের দিকে নেমে আসছে, হ্যাঁ যেখানে স্পর্শ করে আসছে এটা একটু উপরের দিকে উঠে গেছে। এখন কারণ পরে ব্যাখ্যা করতেছি। আমরা এই চ্যাপ্টারের সব কিছু ওই আন্তঃআণবিক আকর্ষণ বলের জন্য হয়। আমরা আন্তঃআণবিক আকর্ষণ বল, 2 ধরনের আন্তঃআণবিক বল দেখছিলাম,
একটা হচ্ছে সংশক্তি বল আর একটা হচ্ছে আসঞ্চন বল। আমাদের দুইটা ছিল, একটা হচ্ছে সংশক্তি বল তোমাদের মনে আছে কিনা, কোহেসিভ ফোর্স, আমরা কোহেসিভ ফোর্স বলছিলাম, একটা সংশক্তি বল বা কোহেসিভ ফোর্স, আর একটা ছিল আসঞ্চন বল। আসঞ্চন আসঞ্চন বল বা অ্যাডেসিভ ফোর্স। হ্যাঁ, একটা ছিল সংশক্তি বল আর একটা আসঞ্চন বল। এই দুটো বলের কথা তোমাদের মনে আছে কিনা? একটা হচ্ছে একই পদার্থের দুইটা অণুর মধ্যে যে আকর্ষণ বল, সেটা হচ্ছিল সংশক্তি বল। আর আসঞ্চন বল হচ্ছে ভিন্ন পদার্থের দুইটা অণুর মধ্যে যে আকর্ষণ বল। একই পদার্থের দুইটা অণুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে আমরা কোহেসিভ ফোর্স বা সংশক্তি বল বলি, আর ভিন্ন পদার্থের দুইটা অণুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে আমরা বলি কি, আসঞ্চন বল। হ্যাঁ, এই সব কিছু এই চ্যাপ্টারে ব্যাখ্যা করতে হয় এই সংশক্তি বল আর আসঞ্চন বলের মধ্যে। যেমন সংশক্তি বল, যেমন এখানে পানি আর কাঁচ নিয়ে বলতেছো, পানির অণুকে যে বলে আকর্ষণ বলে করে সেটা হচ্ছে সংশক্তি বল। কাচের অণুকে যে বলে আকর্ষণ করে সেটা হচ্ছে সংশক্তি বল। মানে একই পদার্থের দুইটা অণুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে আমরা বলি সংশক্তি বল। আর আসঞ্চন বল হচ্ছে পানির অণু আর কাচের অণু যে বলে আকর্ষণ করে সেটা হচ্ছে আসঞ্চন বল। এখন এখানের মধ্যে পারদের অণুকে যে বলে আকর্ষণ করে সেটা সংশক্তি বল, কাচের অণুকে যে বলে আকর্ষণ করে সেটা সংশক্তি বল। কিন্তু কাচের অণু আর পারদের অণু যে বলে আকর্ষণ করে সেটা হচ্ছে আসঞ্চন বল। মানে একটা কোহেসিভ ফোর্স আর একটা অ্যাডেসিভ ফোর্স, একই পদার্থের দুইটা অণু পরস্পরকে যে বলে আকর্ষণ করে সেটা হচ্ছে সংশক্তি বল, ভিন্ন পদার্থের অণুগুলো যে বলে আকর্ষণ করে সেটা হচ্ছে আসঞ্চন বল। সব কিছুই সংশক্তি বল আর আসঞ্চন বলের জন্য হয়। তো মানে ধরো পানির অণুকে যে বলে আকর্ষণ করে সেটা সংশক্তি বল, তো পানির সংশক্তি বলটা কম। কাচের পানির অণুকে যে বলে আকর্ষণ করে সেটা হচ্ছে আসঞ্চন বল, পানির আর কাচের আসঞ্চন বলটা বেশি। পানির অণুর সংশক্তি বল কম, আসঞ্চন বল বেশি। আর পারদের অণুকে যে বলে আকর্ষণ করে সেটা সংশক্তি বল, পারদের সংশক্তি বল অনেক বেশি। পানির অণুকে যে আকর্ষণ করে সেটা পানির সংশক্তি বলের থেকে পারদের সংশক্তি বল অনেক বেশি। মনে রাখবা, যার সংশক্তি বল যত বেশি তার ক্ষমতা বেশি। তো ভাইয়া বলছিলাম সব তরলই গোল হওয়ার চেষ্টা করে, কিন্তু সব তরলের ক্ষমতা তো আর সমান না। তো পানির ক্ষমতা কম তাই সে কম গোল হয়েছে, কিন্তু পারদের ক্ষমতা বেশি, সে বেশি গোল হয়েছে। ক্ষমতা বুঝবো কিভাবে কার ক্ষমতা বেশি? যার সংশক্তি বল বেশি। তো পারদের অণুকে অনেক বেশি বলে আকর্ষণ করে। আসলে না, আমাকে একটা বল দিয়ে যাচাই করতে হয় না, পরে দিয়ে আরেকটু ডিটেলস বলবো, যে দুইটা বল নিয়ে যাচাই করতে হয়। যদি সংশক্তি বলটা আসঞ্চন বলের থেকে বেশি হয় তখন হচ্ছে এরকম গোল হয়ে যেতে পারে সে, সংশক্তি বল বেশি আসঞ্চন বলের থেকে, বা তখন ওই তরলের মধ্যে এরকম খারাপভাবে যদি কোনো কাজ ডুবাই দাও তাহলে দেখবা যে এটা উপরের তলটা নিচের দিকে নেমে আসছে। আর এখানের মধ্যে যদি কখনো দেখো যে না এখন হচ্ছে পানির ফোঁটাতে এরকম করে আসছে, তখন বুঝতে পারবা, বা পানিটা দেখবা খারাপভাবে একটা কাজ ডুবাই দিলে এটা একটু কাজটা একটু উপরে উঠে যাচ্ছে, একটু উপরের দিকে উঠেছে। তো এখানের মধ্যে বুঝতে পারবা যে হ্যাঁ, সংশক্তি বলটা এখানে কম, আসঞ্চন বলটা বেশি, তাই কাচের অণু পানির অণুকে বেশি বলে আকর্ষণ করে এটাকে উপরে তুলে ফেলছে। আচ্ছা যাক, এটা আরও ডিটেলস তোমাকে পরে দিয়ে বলবো। তো আমাদের আসলে কারণ আমরা পরে দিয়ে জানবো যে আসলে সংশক্তি বল আর আসঞ্চন বলের কারণে এরকম হয়। তো আসলে স্পর্শকোণ, আমরা এখন যেটা পড়তে চাচ্ছি স্পর্শকোণ জিনিসটা কি। তো আমি কি করলাম যে ফার্স্টে এই ছবিতে যদি তোমাকে স্পর্শকোণ বুঝাতে চাই যে এখানে স্পর্শকোণ জিনিসটা কি, তুমি দেখো যে আমি কাচের উপরে এক ফোঁটা পানি রাখছি, পানিটা গোল হয়ে আছে। তো এই পানিটা যে বিন্দুতে কাচকে স্পর্শ করছে, আসলে অনেক জায়গায় কাচকে স্পর্শ করছে, যে কোনো একটা বিন্দু নিলেই হবে। হ্যাঁ, যে কোনো একটা বিন্দুতে ধর হচ্ছে এই বিন্দুটাতে পানিটা কাচকে কি করছে, স্পর্শ করছে। এখন এই বিন্দুতে তোমাকে কি করতে হবে, একটি স্পর্শক আঁকতে হবে। এখন স্পর্শকটা আঁকতে হবে
পানির বাঁকা যে তলটা আছে সেই বাঁকা তলটাতে বইয়ে বলছে বক্র তরল তলে। বক্র তরল তলে মানে কি, এই পানির বাঁকা পৃষ্ঠে একটা স্পর্শক আঁকতে হবে। তো আঁকো একটা স্পর্শক, এই যে স্পর্শক এঁকে দিলাম স্পর্শক। এই যে স্পর্শকটা আঁকলা, এই স্পর্শকটা আসলে তরলের অভ্যন্তরে যে কোণটা উৎপন্ন করে, তরলের অভ্যন্তরে কঠিনের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা কোন কোণ, এটা, এই কোণটাকে বলে স্পর্শকোণ। তার মানে কি, আমরা কঠিন আমি কঠিন পৃষ্ঠে যখন একটা তরলকে রাখবো, এখানের মধ্যে দেখো কোনো তরল পৃষ্ঠের উপরে আমরা কি করছি, একটা কঠিনকে রাখছে। এখন একটা কঠিনের উপর এক ফোঁটা পানি রাখছি। এখন কঠিন ও তরলের স্পর্শবিন্দু থেকে, কঠিন আর তরলের স্পর্শবিন্দু হচ্ছে এটা, স্পর্শবিন্দু থেকে বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক কঠিন পদার্থের সাথে যে কোণ উৎপন্ন করে, কঠিন পদার্থের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে স্পর্শকোণ। এই থিটা কোণটা হচ্ছে স্পর্শকোণ। তুমি যদি এখানে দেখতে চাও, এখানে দেখো এটা হচ্ছে পানি, এদিকে পানি আছে, এই পানিটা এই কাঁচকে স্পর্শ করছে কোন বিন্দুতে, এই বিন্দুতে। তো এই বিন্দুতে স্পর্শ করলে তুমি যদি এখানে একটা স্পর্শক আঁকো, এই যে একটা স্পর্শক এঁকে দিলাম, মানে এই স্পর্শকটা আঁকতে হবে স্পর্শ বিন্দু থেকে পানির যে বাঁকা পৃষ্ঠটা আছে বক্র তরল তলে একটা স্পর্শক আঁকবা। এই স্পর্শকটা তরলের অভ্যন্তরে, এইদিকেও তো কোণ করছে, এইটা না, মানে তরলের ভেতরে কোনটা করছে, এই কোণটা তরলের অভ্যন্তরে কঠিনের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে স্পর্শকোণ। এই দুইটা ছবিতেই তুমি যদি দেখো, পানি কাচের সাথে যে কোণটা উৎপন্ন করছে স্পর্শকোণ, এখানে থিটাটা স্মলার দেন 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে ছোট একটা কোণ উৎপন্ন করছে। সাধারণত আমি বলছিলাম দুই ধরনের বল আছে, একটা সংশক্তি বল আর একটা আসঞ্জন বল। তোমার সংশক্তি বলটা বা কোহেসিভ ফোর্সটা যদি অ্যাডহেসিভ ফোর্সের থেকে বেশি হয়, মানে পানির অণুকে যে বলে আকর্ষণ করতেছে, সংশক্তি বলটা কম, এখানে সংশক্তি বলটা কম, আসঞ্জন বলটা বেশি, অ্যাডহেসিভ ফোর্সটা বেশি। সংশক্তি বলটা পানির অণুকে কম বলে আকর্ষণ করছে, আর কাচের পানির অণুকে বেশি বলে আকর্ষণ করছে, তখনই সাধারণত দেখা যায় স্পর্শকোণটা 90 ডিগ্রি থেকে কি হয়, ছোট হয়, 90 ডিগ্রি থেকে ছোট হয়। বা আরেকটা সহজে বোঝার উপায় আছে, ওরা বলে যে সকল তরল পদার্থ কঠিন পদার্থকে ভেজায়, যেমন পানি কাচকে কি করে, ভেজায়, সেসব জায়গায় স্পর্শকোণ কি হয়, 90 ডিগ্রি থেকে ছোট হয়। স্পর্শকোণ বা কন্টাক্ট অ্যাঙ্গেল এখানে কি হবে, 90 ডিগ্রি থেকে। যে সকল তরল, এটা মনে রাখতে পারো, যে সকল তরল পদার্থ কঠিন পদার্থকে ভেজায়, যে সকল তরল পদার্থ কঠিন পদার্থকে ভেজায় সেসব ক্ষেত্রে স্পর্শকোণ কন্টাক্ট অ্যাঙ্গেল 90 ডিগ্রি থেকে ছোট বা সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণ হয় সেই সব জায়গায়, যে সকল তরল পদার্থ কঠিন। বা তুমি মনে রাখতে পারো, যেসব জায়গায় সংশক্তি বলটা আসঞ্জন বলের থেকে কম, সেই সব জায়গায় স্পর্শকোণ 90 ডিগ্রি থেকে ছোট হয়। তো স্পর্শকোণের সংজ্ঞাটাই হচ্ছে এটা, যে কঠিন ও তরলের স্পর্শবিন্দু থেকে, কঠিন আর তরলের স্পর্শবিন্দু থেকে বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক, মানে বাঁকা যে তরল তলটা আছে সেখানে অঙ্কিত স্পর্শক কঠিনের সাথে তরলের অভ্যন্তরে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলে, স্পর্শকোণ বলে। সেটাই যদি তুমি পারদের ক্ষেত্রে দেখো, পারদের ক্ষেত্রে তুমি দেখো এখানের মধ্যে পারদটা এই কাজটাকে স্পর্শ করছে কোথায়, এখানে স্পর্শবিন্দু। এখন এখানে যদি আমি বাঁকা পারদ পৃষ্ঠে স্পর্শক আঁকি, তাহলে স্পর্শকটা হবে এরকম স্পর্শক। এখন এটা তরলের অভ্যন্তরে কোন করছে, এই কোণটা করছে, তাহলে এই তরলের অভ্যন্তরে কঠিনের সাথে কাচের সাথে এই কোণটা উৎপন্ন করছে, তাহলে এটা হচ্ছে স্পর্শকোণ। বা এখানেও যদি দেখো, এখানে পারদটা কাচটাকে স্পর্শ করছে কোথায়, এই স্পর্শবিন্দু হচ্ছে এটা। এখানে আমি বাঁকা পারদ পৃষ্ঠে বক্র তরল তলে একটা স্পর্শক আঁকতে বলছে, এই যে স্পর্শক আঁকলাম, এটা হচ্ছে স্পর্শকটা পারদের অভ্যন্তরে যে কোণ উৎপন্ন করবে, এই যে পারদের অভ্যন্তরে কঠিনের সাথে যে কোণ উৎপন্ন করতেছে এই কোণটা, এটা হচ্ছে স্পর্শকোণ। তার মানে কি, আমরা
তো পারদের ক্ষেত্রে দেখতেছি যে স্পর্শকোণ দুইটা ক্ষেত্রে এখানে থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি দেখা যাচ্ছে, থিটাটা 90 ডিগ্রি থেকে বড়। হ্যাঁ, কাচ আর পারদের ক্ষেত্রে স্পর্শকোণটা দেখা যায় যে 90 ডিগ্রি থেকে বড় হচ্ছে। ওরা বলে যে সকল তরল পদার্থ কঠিন পদার্থকে সহজে বোঝার সিস্টেম হচ্ছে এটা, যে সকল তরল পদার্থ কঠিন পদার্থকে ভেজায় না, যে সকল তরল পদার্থ কঠিন পদার্থকে ভেজায় না, যেমন পারদ কাচকে ভিজায় না। তো সেসব ক্ষেত্রে স্পর্শকোণ বা কন্টাক্ট অ্যাঙ্গেল থিটা 90 ডিগ্রি থেকে কি হয়, বড় হয় বা স্থূলকোণ হয়। যেমন তোমাকে বলা যায় যে আমি যদি পানি আর কাচের ক্ষেত্রে স্পর্শকোণ, পানি আর কাচের ক্ষেত্রে স্পর্শকোণ প্রায় 8 ডিগ্রি। হ্যাঁ, পানি আর কাচের ক্ষেত্রে স্পর্শকোণ হচ্ছে 8 ডিগ্রি। আর পানি আর বারদের ক্ষেত্রে স্পর্শকোণ, স্পর্শকোণ হচ্ছে 139 ডিগ্রি থেকে 140 ডিগ্রি এরকম হয় আর কি। আর পানি থেকে কাচের স্পর্শকোণটা হচ্ছে ওরা বলে সাধারণ পানি নিলে হবে 8 ডিগ্রি। এটা যদি সাধারণ পানি হলে হবে 8 ডিগ্রি। আর এটা যদি বিশুদ্ধ পানি হয় বলে 0 ডিগ্রি। আসলে 0 ডিগ্রি থেকে 8 ডিগ্রির মাঝে হয়, মানে এখানে স্পর্শকোণটা অনেক কম হয় পানি আর কাচের ক্ষেত্রে। তো সাধারণ পানি মোটামুটি 8 ডিগ্রির মতো স্পর্শকোণ তৈরি করে। আবার তুমি যদি বিশুদ্ধ পানি আর রূপা নাও সেক্ষেত্রে স্পর্শকোণ 90 ডিগ্রি হয়। তো এই বিভিন্ন পদার্থ, ভিন্ন ভিন্ন পদার্থ যদি নাও, যেমন পানি আর কাচের ক্ষেত্রে স্পর্শকোণ 90 ডিগ্রি থেকে ছোট সূক্ষ্মকোণ, পানি কাচকে ভিজায়। কিন্তু দেখো তুমি কচু পাতার মধ্যে পানি দেখছো, কচু পাতার মধ্যে পানি দেখবে একদম পারদের মতো গোল বলের মতো থাকে। তো মানে কচু পাতাকে কিন্তু পানি ভিজায় না, তাহলে সেখানে কিন্তু আবার স্পর্শকোণ 90 ডিগ্রি থেকে বড়, মানে স্থূলকোণ হবে। তার মানে কি স্পর্শকোণটা কিসের উপর নির্ভর করে? তো স্পর্শকোণ কঠিন আর তরলের প্রকৃতির উপর নির্ভর করে। তুমি কঠিন পরিবর্তন করে ফেললা, যে কাচের জায়গায় কচু পাতা নিয়ে আসলা, স্পর্শকোণ চেঞ্জ হয়ে যাবে। আবার তরলটার প্রকৃতি যদি চেঞ্জ করো, কঠিনের প্রকৃতি চেঞ্জ করো আর তরলের প্রকৃতি চেঞ্জ করো, তরল পানির জায়গায় পারদ দিলা, তেল দিলা, এক জিনিস ব্যবহার করলা, তাহলে কিন্তু স্পর্শকোণ চেঞ্জ হয়ে যাবে। কঠিন আর তরলের প্রকৃতির উপর কি করে স্পর্শকোণটা নির্ভর করে। তারপর আর কিসের উপর নির্ভর করে? তরলের মুক্ততলের উপরস্থ মাধ্যমের উপর নির্ভর করে। তরলের উপরে যে মাধ্যমটা আছে সেখানে যদি বায়ু মাধ্যম থাকে তাহলে স্পর্শকোণ একরকম হবে, আর যদি জলীয় বাষ্প থাকে তাহলে স্পর্শকোণ কি হবে, আরেক রকম হবে। তরলের উপরস্থ মাধ্যমটা, উপরের মাধ্যমের উপরেও কি হয়, পৃষ্ঠটান নির্ভর করে। আসল কথা হচ্ছে কি, পৃষ্ঠটান যেসব জিনিসের উপর নির্ভর করে, পৃষ্ঠটান, আমরা পৃষ্ঠটানের উপর প্রভাব বিস্তারকারী বিষয়গুলো জানি। তো পৃষ্ঠটান কোনো কারণে যদি চেঞ্জ হয়ে যায়, মনে রেখো স্পর্শকোণও কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তো তরলের মুক্ততলের উপরস্থ মাধ্যমের উপর, মানে তরল যদি উপরে বায়ু মাধ্যম থাকে একরকম হয়, জলীয় বাষ্প থাকলে আরেক রকম হবে, পারদ থাকলে আরেক রকম হবে। তো এক ধরনের পদার্থ থাকলে এক রকম হবে। কঠিন ও তরল পদার্থের বিশুদ্ধতার উপরও কি করে, স্পর্শকোণটা কি করে, নির্ভর করে। তো স্পর্শকোণ জিনিসটা কি, এটা মাথায় রাখতে হয়, কারণ স্পর্শকোণ যখন জানবা, কারণ পৃষ্ঠটানটা কাজ করবে কি স্পর্শক বরাবর, কারণ তরলের পৃষ্ঠে পৃষ্ঠটান কাজ করে, যেমন এখানে পৃষ্ঠটানটা কাজ করতেছে কিভাবে, এটা তো তোমাকে জানতে হবে। তরলের পৃষ্ঠে এই পৃষ্ঠটানটা কাজ করতেছে এই কোনাকুনি, এইভাবে পৃষ্ঠটান কাজ করে। এখানের মধ্যে তরলের পৃষ্ঠটান এখানে কাজ করতেছে কিভাবে, এই যে স্পর্শক বরাবর এভাবে কাজ করতেছে, পৃষ্ঠ থিটা কোণ করে কাজ করতেছে। তো এই যে পৃষ্ঠটান, তরলের পৃষ্ঠে একটা পৃষ্ঠটান কাজ করে, তুমি জানবা। এই স্পর্শকোণটা এই কারণেই জানতে হয় যে আসলে কোথায় পৃষ্ঠটান কিভাবে কাজ করতেছে এটা বোঝার জন্য। হ্যাঁ, স্পর্শক বরাবর আমরা অবশ্যই এটা জানি, বাঁকা একটা পৃষ্ঠ পাইলে সেই বাঁকা পৃষ্ঠটার স্পর্শক বরাবর আসলে পৃষ্ঠটানটা কাজ করে। তো
স্পর্শকোণ বা স্পর্শকোণ কাকে বলে এটা তোমাকে শিখতে হবে, আর স্পর্শকোণ কিসের কিসের উপর নির্ভর করে এটা তোমাকে শিখতে হবে। তো বিভিন্ন জিনিসের উপর স্পর্শকোণ নির্ভর করে। তো সব কিছু গোল হতে চেষ্টা করে। স্পর্শকোণের ব্যাপারটা কি, স্পর্শকোণ আসলে মূলত নির্ভর করে এই দুটো বলের উপর, সংশক্তি বল আর আসঞ্চন বল। যদি সংশক্তি বলটা বেশি হয়, সংশক্তি বল বেশি হলে যে জিনিসটা হবে, এই ধরনের সংশক্তি বল বেশি হলে, মানে এখানে কোহেসিভ ফোর্সটা সংশক্তি বলটা অ্যাডেসিভ ফোর্সের থেকে বেশি, মানে এখানে সংশক্তি বল বেশি হলে স্পর্শকোণ স্থূলকোণ হয়ে যায়, মানে 90 ডিগ্রি থেকে বড় হয়। যেমন পারদ আর কাচের ক্ষেত্রে স্পর্শকোণ 139 ডিগ্রি বা 140 ডিগ্রি, 140 ডিগ্রি কিন্তু 90 ডিগ্রি থেকে বড়, এটা কিন্তু স্থূলকোণ। আবার যদি সংশক্তি বলটা কম হয় আসঞ্চন বলের থেকে, যেমন পানির অণুকে কম বলে আকর্ষণ করে, কাচের অণু পানির অণুকে বেশি বলে আকর্ষণ করে, মানে এখানে আসঞ্চন বলটা বেশি, অ্যাডিসিভ ফোর্সটা বেশি, সংশক্তি বলটা কম, পানির অণুকে কম, সেই ক্ষেত্রে স্পর্শকোণটা 90 ডিগ্রি থেকে ছোট হয়ে যায়। কিন্তু পানির সাথে যখন কচু পানির অণুকে যে বলে আকর্ষণ করে, আর কচু পাতার অণু পানির অণুকে যে বলে আকর্ষণ করে, সেখানে আবার পানির অণুর সংশক্তি বলটা বেশি হয়, সেই জন্য আর কি দেখবা যে কচু পাতাতে পানির ফোঁটা একদম পারদের ফোঁটার মতো এরকম গোল হয়ে যায়। হ্যাঁ, তো এই স্পর্শকোণ সম্পর্কে তোমাদের আইডিয়া থাকতে হবে।